जेठू भात খেয়ে পেটটা পুরো ভরে গেল। প্রধানমন্ত্রীকে জানাই নমস্কার এই চাল দেওয়ার জন্য। तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। জেঠু তুমি কি করছো? জেঠু আমি একটু চাষ করছি। সকাল হয়ে গেছে, খিদে পেয়েছে, ভাত তো খেতেই হবে। জেঠু সকাল তো হয়ে গেছে, কিন্তু তুমি তো খিদেও পেয়েছি, আমি বুঝতে পেরেছি, সবই বুঝতে পেরেছি, কিন্তু একটা কথা তুমি জানো না যে আমরা কিন্তু খুবই গরিব মানুষ, আমরা কিন্তু রেশনের চাল খাই। তুমি কি সেটা খাবে? সেটা আগে বলো। জেঠু হ্যাঁ ভাত খাবো আমি। ঠিক আছে জেঠু, তাহলে চলো, তুমি যখন ভাত খাবেই অবশ্যই তোমাকেও আমি খাওয়াবো। দেখো জেঠু, মনে কিছু করবে না, যে রেশনের চালটা আমরা রান্না করছি, রেশনের চালটা দেখবে খুবই ভালো লাগবে। আর আমাদের যে চাষির ঘরের যে মানুষ আছে সবাই কিন্তু এই রেশনের চালটাই কিন্তু অনেকেই কিন্তু ভরসা করে। কেন কি দেখো, প্রধানমন্ত্রী আমাদের এই রেশনের চালটা দেয়, এই চালটা দেওয়াতে কিন্তু গরিব মানুষ অনেক বেঁচে যায় এই রেশনের চাল খেয়ে। তুমি না বললে বিশ্বাস করতে পারবে না, একটু গ্রামের দিকে যাবে, শুধু এই রেশনের চালের জন্য এই জীবনটা বেঁচে আছে। শুধু দেখবে গ্রামে যে, তাহলেই বুঝতে পারবে যে এই চালটা যে কত ভরসা, সেটা তুমি না দেখলে বুঝতে করে দিচ্ছে। আর গ্রামের মানুষ সেই চালটা খাচ্ছে, তাহলে কতটা কষ্টে আছে তুমি শুধু দেখবে, তাহলেই বুঝতে পারবে। আজকে আমরা দেখবে, তুমিও খাবে রেশনের চাল আমাদের সঙ্গে, তাহলেই বুঝতে পারবে, যে অনুভব করতে পারবে কতটা সুন্দর রেশনের চাল। সত্যি ভালো, রেশনের চাল কিন্তু খুবই ভালো চাল, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাই প্রত্যেকটা মানুষের দেখবেন, খুব ভালো লাগবে ভিডিওটা। ভাত খেতে তো খুবই ভালো। এই চাল কি আমাদের প্রধানমন্ত্রী দেয়? হ্যাঁ জেঠু, এই ভাত দেখো, এই যে ভাত কত সুন্দর ভাত, দেখো অনেক সুন্দর ভাত কিন্তু। আর এই চালগুলো কিন্তু আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র দামোদর মোদী, তিনিই কিন্তু এই চালটা কিন্তু শুরু করেছে রেশন দেওয়া। সত্যি খুব ভালো কিন্তু এই রেশনটা। দেখুন যে এই যে রেশনের চালটা কিন্তু খুবই ভালো, আমরা কিন্তু এই রেশনের চালই খাই। আর সত্যি প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিই, এই যে চালটা আমাদের সারা ভারতবর্ষে যে চালটা দেয়, এর জন্য তাকে জানাই, এই অন্ন নিয়ে নমস্কার জানাই তাকে। জেঠু ভাত খেয়ে পেটটা পুরো ভরে গেল। প্রধানমন্ত্রীকে জানাই নমস্কার এই চাল দেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আজকে আমরা ছোট্ট করে একটা ভিডিও করেছি, যে আমরা দুজন ভিডিও করে থাকি রেগুলারই, তা আমরা যতটা পেরেছি ততটাই করেছি। যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি আমাদের খুব সুন্দর করে চাল দিয়েছে, যে চালটা হচ্ছে রেশনের চাল। সেই চালটা কিন্তু আমরা ব্যবহার করে খেয়েছি এবং সবাইকে দেখিয়েছি। দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর আপনাদের কাছে অনুরোধ করে বলছি, যে এই রেশনের চালটা শুধু কেবলমাত্র যে গরিব মানুষ আছে, সেই গরিব মানুষকেই যদি দেওয়া হয়, তাহলেই কিন্তু খুব ভালো হয়। প্রত্যেকটা বন্ধুকে বলবো, চালটা নিয়ে আপনারা বিক্রি করবেন না, বিক্রি করলে কিছু গরিব মানুষ কিন্তু সেই চালটা পায় না। তাই আপনাদের কাছে জোর হাত করে বলছি, যাদের প্রয়োজন নেই, যাদের দেখবেন বিপিএল কার্ড আছে, তাদের 3তলা 4তলা বাড়ি আছে, তারা কিন্তু এই চালটা নেবেন না। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, কেন বলুন তো, এই চালটা কিন্তু গরিব মানুষের জন্য। এই চালটা যদি খেয়ে অনেক চাষিরা বেঁচে রয়েছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলছি, যে সত্যি আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলে যে চালটা দেওয়া হয়, তার জন্য আপনাকে জানাই নমস্কার। যে কেন দেখুন, আমরা এই অনেক গরিব মানুষ চালটা খেয়ে কিন্তু বেঁচে রয়েছে। তাই প্রত্যেকটা বন্ধুদের বলবো, যাদের প্রয়োজন নাই তারা চালটা নেবেন না। প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে জোর হাত করে নমস্কার জানাচ্ছি। কেন দেখুন, আপনারা অনেকেই দেখছি চালটা বিক্রি করে দিচ্ছেন। চালটা নিয়ে বিক্রি যদি করেন, তাহলে চালটা নিয়ে কি লাভ বলুন? তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী এই চালটা দিচ্ছে, চালটা দেওয়ার কি মানে হয়? চালটা তো দেওয়ার জন্য দিয়েছে যাতে খেতে পারে, তার জন্য চালটা দিয়েছে। সেই চালটা আপনারা না খেয়ে যদি সবাইকে দিয়ে দেন, তাহলে কি করে হয় বলুন? তাহলে গরিব মানুষ তো সেই চালটা দিয়ে বঞ্চিত হয়ে যাবে। কিছুদিন পরে কিন্তু সেই চালটা দেবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। তাহলে আমাদের কিন্তু যাদের প্রয়োজন নেই, তাদের নেওয়ার দরকার নেই, তারা ক্যান্সেল করে দেন।
তাই আপনাদের সবাইকে জানাই নমস্কার। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন প্লিজ বন্ধুরা। আপনাদের জন্য সবাইকে জানাই প্রণাম। জয় হিন্দ, বন্দে মাতরম। जिन भाइयों बहनों के पास राशन कार्ड है वे केवल सरकारी राशन पर निर्भर न रहे, मेहनत करते रहे, प्रगति करते रहे, राशन आपको मिलता रहेगा। लेकिन इसका मतलब यह नहीं कि आप काम करना छोड़ दें।